হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না। এটা রবিবারের সকালে ক্লাস ছিল। ক্লাস থেকে এসে এই যে আগের সপ্তাহে যে ফুল গাছগুলো কিনেছিলাম এগুলোকে একবার টবে বসাতে হবে। ছুরিটা দিয়ে কাটার চেষ্টা করছিলাম প্যাকেটটাকে, কিন্তু এক হাত দিয়ে আর হচ্ছে না, তাই ফোনটাকে পরে রেখে দিয়েছি। রেখে দিয়ে তারপরে দু হাত দিয়ে কেটে গামলাটার মধ্যে বসিয়েছি। এটা মাটির গামলা, লক্ষ্মী পুজোর সময় এনেছিলাম ডেকোরেশন করার জন্য। যাই হোক, তিনটে গাছকে একই সঙ্গে বসিয়েছি, কিন্তু বসানোর পর দেখি মাটি একদম ঝুরঝুরে, মানে একটুতেই হয়তো পুরো সব গাছটা খুলে পড়ে যাবে এক্ষুনি মনে হচ্ছে। কোনো কারণে লাগিয়েছি। এবার দেখো আমার পদ্ম গাছে এখন ফুল টুল নেই, আর 4টে না 5টা পাতা আছে। ফুল এখন আর ফুটবে না, আবার হয়তো শীত শেষ হবে তারপরে ফুল ফুটবে। ভেতরে জলের মধ্যে মাছ ছিল 2-4টে, কিন্তু তখন দেখছিলাম না মাছগুলোকে, আর শ্যালোটাকে পরে পরিষ্কার করে দিয়েছি। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর দেখি দুটো মাত্র মাছ পেয়েছি। জল ফেলে দেওয়ার পর দেখো এই দুটো মাছকেই মাত্র দেখতে পেলাম, যত সম্ভব গাপ্পি মাছ এই দুটো। আর আজকে যাবো দিদি বাড়ি, যেহেতু কালকে কার্তিক পুজো। অনেকে দেখো এ সম্পর্কে আমার নাতনি হয়, অনেকদিন পর আমাকে দেখছে বলে কেমন করছে চিনতেই পারছে না। যাই হোক, এখন বাজে দুপুর 3টে, আর আমি এখন রয়েছে ট্রেনে, যাবো একটু শিয়ালদাতে। শিয়ালদা থেকে নেমে দেখো আমের মা হাঁটছে, এই যে পেছনে মা। এবার হাওড়া যাবো, হাওড়ার বাস ধরে দেখো ঘোরা। ছোটবেলা থেকে ঘোরা খুবই পছন্দের আমার। যাই হোক, হাওড়ার বাসে বসে পড়েছি, প্রায় 30 থেকে 35 মিনিট লেগে গেছে হাওড়া পৌঁছতে। এই দেখো হাওড়া ব্রিজ। সত্যি কথা বলতে হাওড়ার ব্রিজ আমি যখন দিদির বিয়ে হয় তখন দিদি ভাই যাওয়ার সময় দেখেছি, তার আগে কখনো দেখিনি, মানেই ধরো 1-1.5 বছর আগেই দেখেছি ফার্স্ট টাইম। যাই হোক, হাওড়া নেমে আবার বাস ধরতে হবে। যেহেতু বিকেল হয়ে গেছে তাই একটু খাবার নিয়েছিলাম, সিঙ্গাড়া আর পেঁয়াজ, আর রেখেছিল চিড়ে ভাজা। আর খাওয়ার সময় মা বলছিল খাচ্ছি, এখন ভিডিও বানাচ্ছিস। আর ওই যে নিচে দেখো হাওড়া স্টেশন। বিকেলবেলা ঠান্ডা ঠিক লাগছিল না, তবে একজনকে দেখে মনে হচ্ছিল সত্যি ঠান্ডা পড়ে গেছে। এই দেখো, দেখে কিছুটা হাসি পেলেও কিন্তু দৃশ্যটা দেখতে বেশ ভালোই লাগছিল। আর এই দেখো একজন পুচকুকে, ওর মা সিট পায়নি বলে ওকে আমি নিয়ে নিয়েছিলাম। তো প্রায় ঘন্টাখানেক আমার সঙ্গেই ছিল, আমি ফোন দেখাচ্ছিলাম। যাই হোক, প্রায় ঘন্টা দিনেক বাসে জার্নি করার পর দিদি বাড়িতে চলে এসেছি। আর ছাদে গিয়ে দেখি প্যান্ডেল পুরো কমপ্লিট, এখানে কালকে পুজো হবে। নিচে নেমে দেখি মাইমা দিদি সবাই মুড়ি মাখিয়েছে, মুড়ি খাওয়া বলে। যাই হোক, অল্প কিছুক্ষণ মুড়ি খেয়ে আমি আর দাদা বেরিয়ে গেছি। দেখো যাবো একটু কালার আনতে। এটা হলো ওদের ওখানকার ব্রিজ, এটার নাম বকপোতা ব্রিজ। এর নিচেই আছে নদী। প্রায় 10:30টা নাগাদ খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ছাদে চলে গেছি আলপনা দিতে। সবাই মিলে উপরে আড্ডা মারছিল আর আমি আলপনা দিচ্ছিলাম। এদিকে দেখো এটা দিদির বান্ধবী হয়, ওকেও কাজে লাগিয়ে দিয়েছি। অনেকে মিলে কথা বলছিলাম, আমি দাদা দিদি দিদির বান্ধবী, ওরা সবাই কথা বলছিল আর আমি কাজও করছিলাম, এদিকে কথা বলছিলাম। পুরো আলপনাটা ডিস্টেম্পার দিয়ে করেছি। আর দেখো কাজটা কেমন হয়েছে অবশ্যই জানিও। অল্প অল্প করে করেছি, অ্যাকচুয়ালি রাতে কমপ্লিট হয়নি পুরোটা, সকালে উঠে আবার একটু শুরু করেছিলাম। তো আজকে এই পর্যন্তই, বাকিটা আবার নেক্সট পার্টে দেখাবো।